আমরা এখন হোটেল থেকে রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা এখন আবার শ্রীমঙ্গলটা একটু ঘুরে দিব। কালকে তো ঘুরতে পারিনি শ্রীমঙ্গলে, যদি বিকালে এসে একটু রেস্ট নিতে সময়টা নষ্ট হয়ে গেছে অনেকটাই। তো আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। আজকে শ্রীমঙ্গলে কোনো কুয়াশা দেখাই নাই, একদম ন্যাচারাল, বাট রোদ নেই, রোদের ওরকম প্রখরতা নেই। গিয়ে দেখি, কিছুক্ষণের মধ্যে বের হচ্ছে, আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। চারদিকে সবুজে ঘেরা, সবুজের অরণ্য, উঁচু নিচু পাহাড়, পাহাড়ের ঢালে চা বাগান, দেখলেই মন জুড়িয়ে যায়। এখানে যে কারো আসলেই মন একদম ফ্রেশ হয়ে যাবে। রাস্তার ধারে কত সুন্দর সবুজের সমারোহ, জাস্ট অনেক সুন্দর। তাহলে চলুন সামনের দিকে এগোই। আমরা এখন লাউছড়া উদ্যানে দিয়ে আরও সামনে চলে যাব। তো যেতে যেতে আরও দেখা হবে, কথা হবে। বনের মধ্য দিয়ে চলে গেছে সুদীর্ঘ রেলপথ। যারা এই রেলপথে ভ্রমণ করবেন তারা একটা অন্য রকমের আনন্দ ফিল করবেন। জাস্ট বনের মধ্যে থেকে রেলপথ, কত সুন্দর, পাশে রাস্তা, চা বাগান। যে রোডটা আছে পাহাড়ের মধ্যে থেকে বেশি সামনে যায়, খুবই অস্থির একটা পরিবেশ। এখানে আসলে আপনাদের 3-4 দিন ঘুরলেও এই জায়গাটা দেখা শেষ হবে না, 3-4 দিন ঘুরে শেষ করতে পারবে না। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ চা বাগান, শুধু কিছু গেলেই চা বাগান আর চা বাগান, অস্থির।